হ্যালো গাইস, সবাই কেমন? ভালো? অনেকদিন পর নেড়া হলাম, প্রায় 2 বছর পর নেড়া হলাম। তো এখন বানাতে চলেছি চা, একটু চা খাই। একটু আগে ডিনার সারলাম। তো গাইস, সবাই ভালো? বলেছিলাম যে আজকে 3-4টা ভিডিও ছাড়ার কথা ছিল, কিন্তু আমার শরীরটা আজকে খুবই খারাপ। তাও একটু ওয়ার্কআউট করে নিলাম। একটু শরীর খারাপের জন্য আমি আজকে রাত্রে এই একটাই ভিডিও রাখছি। আজকে বৃষ্টি হয়েছিল, চাটা হচ্ছে এদিকে। এখন টিভিতে একটা সিনেমা হচ্ছে, ভুলভুলাইয়া 2, কার্তিক আরিয়ান, যেটা এই বছরে কালী পুজোয় আবার ভুলভুলাইয়া 3 আসছে, সেটাও কার্তিক আরিয়ান থাকবে। প্রথমটা ছিল বোধহয় পার্ট 1, যেটা ভুলভুলাইয়া অক্ষয় কুমারের, বিদ্যা বালনও ছিল। তো সিনেমাটা দেখছিলাম কার্তিক আরিয়ানের, ভুলভুলাইয়া 2। আজকে খুব বৃষ্টি হয়েছে, মানে সকালটা সারাদিন ধরে বৃষ্টি হয়েছে আজকে। চা একটু ফ্লাস্কও ভরে রাখি পরে খাওয়ার জন্য।
তো চলো এখন চা খাওয়া যাক। গরম গরম চা হয়ে গেছে। তো বলো, বৃষ্টিতে তোমাদের কি প্ল্যান ছিল আজকে? বৃষ্টির মধ্যে কি বাইরে খুব একটা বেরো, নাকি ঘরে বসে বসে শো কিংবা বই টই পড়ো বা টিভি দেখো? যারা জব করছে তাদের তো মানে বাইরে বেরোতেই হয়। যারা ফ্রি আছো তারা কী করো ঘরেতে যখন বৃষ্টি পড়ে? ঘরে বসে কী করো তোমরা? আমি তো আজকে সারাদিন ঘুমিয়েছি বৃষ্টিতে। একটু ব্যায়াম করে, শরীরটা খারাপ যাচ্ছে কদিন ধরে, একটু ব্যায়াম করে নিলাম। ব্যায়ামটা রেগুলার করছি এখন। চুলটা কেটেছি, মানে একটা মানে চুল ফেলাতাম না, প্রায় 2 বছর হয়ে গেল চুল ফেললাম। ইচ্ছা করি, মানে দুর্গাপূজার আগে বড় হয়ে যাবে, দুর্গাপূজার এখন যে গরম, এই গরমের জন্য একটু চুলটা ফেলে নেব। খুব একটা ভালো লাগছে না বোধহয়। ভুলভুলাইয়া 2 হচ্ছে, আমি একটু সাউন্ডটা দিয়ে নিই। ভুলভুলাইয়া 2 সেই কার্তিক আরিয়ানের টিভিতে। এই সিনটা খুব ফানি সিন। টিভিটা কিন্তু নতুন, এই কত হবে, 2 সপ্তাহ হয়নি। আমি একটা কথা বলি, যে আমি যখন শ্রীমদ্ ভাগবত গীতা বা স্বামী বিবেকানন্দ পড়লাম, শ্রীমদ্ ভাগবত গীতা 18টা পুরাণ পড়লাম, বা হয়তো কেউ পড়েনি, আমার কথাটা হচ্ছে পড়ার দরকার নেই। সবসময় মানে আমাদের মন যেটা চায় সেইটা করতে হয়। কিন্তু এখানে একটা কথা আছে, যদি খারাপ কোনো কাজ আমাদের মন করতে, মানে আমাদের মন চায়, তাহলে কিন্তু সেটা খারাপই হবে। আর যদি ভালো কিছু, সে ব্যাপারে তো কোনো কথাই নেই। যদি ভালো কিছু করতে চায়, তার যে পরিণাম সেটা ভালোই হবে, আর খারাপ করলে খারাপই হবে। রেজাল্ট, একটা উদাহরণ দিচ্ছি, যে কেউ ছাত্র জীবনে কেউ পড়াশোনায় ফাঁকি দিল, তখন তাদের রেজাল্ট কেমন হয় সবাই বুঝতেই পারছো, রেজাল্ট খারাপ। আর যে ভালো, শুধুমাত্র আমি ফার্স্ট বয়ের কথা বলছি না, যে ফার্স্ট বয় সবসময় ভালো রেজাল্ট করবে। লাস্ট বেঞ্চে বসা 4-5টা ছেলে যদি পড়াশোনা মনোযোগ দিয়ে করে, টিচারদের কথা মনোযোগ দিয়ে শুনে, তাদের পড়ানো ঠিকঠাক ক্লাস করে, কিন্তু তারাও কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। অথবা আমি সবসময় বলি যে খারাপ জিনিস কিন্তু আমাদের বেশি আকৃষ্ট করে। এটার একটা সাইকোলজিক্যাল বা ইতিহাস বলছে, ইতিহাসে বিভিন্ন ঘটনা। কেন এর উত্তরটা ঠিক, মানে যাদের সঙ্গে হয়, যারা খারাপ জিনিসটাকে অ্যাকসেপ্ট করে, তারা একবারও বোঝে না যে ভালো জিনিসটা করলে কতটা ভালো হবে। আর সবসময় তো যেরকম শ্রীমদ্ ভাগবত গীতাতেই লেখা আছে, যদা যদা ধর্মস্ব গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য আত্মনাং সৃজম পরিত্রাণায় সাধনা
বিনা সাহায্যে ধর্মসংস্থান সম্ভব আমি যুগে যুগে। এইটাই। আমি মানে এখন এই কথাগুলো বলছি, আমি কিন্তু একটা সময় খুবই খারাপ দিকটায় পথেই যেতাম, নিজেও রিয়েলাইজ করতে পেরেছি যে খারাপ জিনিসটা আমাকে বেশি আকৃষ্ট করছে। তারপর আমি বুঝলাম যে আমার সঙ্গে সবই খারাপ হচ্ছে। তারপর দেখি আমার মধ্যে একটা আমার ইন্সপিরেশন, কিন্তু আমি সব থেকে বেশি ইন্সপিরেশন তাদেরটা থেকেও নিই এবং নিজেকে দিয়েও বুঝি যে আমি কি করব বা কি করার থাকবে আমার পরবর্তীকালে। এটাই, তো তোমরা সবাই সেটাই ফলো করো। আমি কিন্তু কোনো জ্ঞান দিচ্ছি না, ভালোর জন্যই বলছি। আমার কারো ভালোর দায়িত্ব তো আমি নিইনি, জাস্ট একটা কথা, আমার নিজের সঙ্গে যে এত ভালো হচ্ছে তাদের সঙ্গে কেন হবে না যারা খারাপ পথে যাচ্ছে। খারাপ পথ বলতে বিভিন্ন উদাহরণ, আরও যে বিভিন্ন প্রকারের খারাপ পৃথিবীতে হতে থাকবে সেইটাও একটা আমাদের সবার জন্য খুবই ক্ষতিকর একটা ব্যাপার। যে চারটা শব্দ EVIL, ইভিল জিনিসটা, সেটাকে ইগনোর করো, সেটাকে অ্যাভয়েড করো। এবং গুড, ওটাও চারটা ওয়ার্ড, GOOD। তো একটা চারটা ওয়ার্ড ইভিলটাকে সরিয়ে রেখে সব থেকে ভালো যে চারটা যেটা তোমাদের সঙ্গে হবে, আমার এই চারটা জিনিস বিজ্ঞান। তারপর কিন্তু যে রেজাল্টটা আসে এই ইনভেনশন হয়ে যায়। তো সেটাই, যে নিজেকে তৈরি করো। এটা একটা ভুল ধারণা যে আমি তো সব কিছুর জন্যই তৈরি। না, কিছুর জন্যই তৈরি না। কখন প্রত্যেকটা সেকেন্ড কখন কি হয়ে যেতে পারে আমরা নিজে কখনো কল্পনাও করতে পারবো না। তো সেটাকে কামব্যাক করে সেখান থেকে রিটার্ন হয়ে কোনো কিছু থেকে আবার নতুন করে জেগে ওঠা, নিজেরও একটা ভালো লাগা থাকবে যে আমি পেরেছি কিছু, হয়তো একটা পেরেছি, কারোর জন্য কিছু না করতে বা কারোর জন্য কিছু করতে পেরেছি বা না করলে বা নিজের জন্য কিছু পেরেছি। এটাই দায়িত্ব হয়ে যায়। একটা ছেলে বা মেয়ে বা কোনো শিশু যখন ভূমিষ্ঠ হয়, তাদের জন্ম হয়, তারপর থেকে কিন্তু একটা যুদ্ধ চলে একটা লাইফ সার্কেলের মধ্যে, এবং তাদের সেই বয়সটা থেকে কিন্তু একটা দায়িত্ব থাকে। আস্তে আস্তে যখন বয়স বাড়ে তখন দায়িত্ব আরও বাড়তে থাকে। সব কিছু কিন্তু শুধুমাত্র টাকা রোজগার করলাম সেটা কিন্তু একটা বড় কিছু ফ্যাক্ট নয় জীবনে। আমি অন্তত নিজেকে দিয়ে মনে করি সেটা বড় ফ্যাক্ট না। এছাড়া অনেক জিনিস ঘটে জীবনে, অনেক কিছু হয়, সমাজ আছে, বিজ্ঞান আছে, ধর্ম আছে,
প্রতিনিয়ত যে কাহিনী বা প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটে সেগুলোকে থেকেও আমরা কিছু শিখতে পারি। কিন্তু শুধুমাত্র এটা আমার এই বলাটা হচ্ছে যারা মানে ছাত্রছাত্রীদের, যে তোমরা বইতে পুঁথিগত বিদ্যা শুধুমাত্র না, প্র্যাকটিক্যাল কিছু থাকা, প্র্যাকটিক্যাল থিওরি তো বটেই, কিন্তু প্র্যাকটিক্যাল কিছু তাদের শেখা উচিত। শুধুমাত্র যে বই পড়লাম, বই থেকে শিখলাম সেটা না, আরও অনেক কিছু আমাদের শেখার প্রয়োজন। এবং বুঝতে হবে যে যে জিনিসটা থেকে আমি জিনিসটা শিখবো বা কোনো কিছু থেকে যে জিনিসটা শিখবো সেই জিনিসটার দিকে আমার লক্ষ্য থাকবে। এটা হচ্ছে কিছুটা দার্শনিক কথাবার্তা হয়ে গেল, যে জিনিসটা থেকে আমি কোনো কিছু শিখতে পারবো সেই জিনিসটাই শুধুমাত্র মনোযোগ দেবো, বাকিটা পরে হবে। তো শিখে যাওয়ার পর কিন্তু আমি সেই জিনিসটা মাস্টার হয়ে গেলাম, তো আমাকে সেখানে কেউ হারাতে পারবে না, সেটা আমি জানি আগে থেকে। আমাকে সেই জিনিস থেকে আর কেউ হারাতে পারবে না, এটাই হচ্ছে কথা সব কিছু। আর পারফেক্ট যদি বলে থাকো যে আমি সব কিছুতে পারফেক্ট না, বা আমি একটা কিছুতে পারফেক্ট না, এই পৃথিবীতে আমি বলছি, এই পৃথিবীতে যে গড মানে শ্রীকৃষ্ণ বলো, বিষ্ণু বা যে বিশ্ববিধাতা সবাই রক্ষা করেন যিনি, তিনিই একমাত্র পারফেক্ট। যদি জীবনে কোনো সময় শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়ে থাকো, বেদ উপনিষদ পড়ে থাকো, তাহলে বুঝতে পারবে পৃথিবীতে একমাত্র, মানে শুধুমাত্র পৃথিবী না, বুধ, শুক্র গ্রহ, বিভিন্ন প্ল্যানেট আছে, ইউরেনাস, নেপচুন, মঙ্গল, বৃহস্পতি, যা হোক, জুপিটার, মার্চ, স্যাটার্ন, ভ্যানাস, আর্থ। আমরা যে ইউনিভার্সটাতে থাকি সেটা হচ্ছে মিল্কি ওয়ে। আর নাসা, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, যেটা বলেছে যে আকাশগঙ্গা, এই নামটা দিচ্ছে সনাতন ধর্ম থেকে, আকাশগঙ্গা ইউনিভার্সের মধ্যে আমরা থাকি। নাসা আরও গবেষণা করছে। তো এখানে যে কথাটা, যে পারফেক্ট একমাত্র শ্রীকৃষ্ণ, এবং যেটা যে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে কবিশ কবিকান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধারও মন্ত্র আছে যে তপ্তকাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বমানুষতে দেবীতং নমামি হরিপ্রিয়া। তো হয়তো জীবনে আমি আমি নিজেকে দিয়ে দেখেছি, যখন জীবনে যখন আমি কিন্তু সবসময় ঠাকুরের নাম নিই না, আমি সবসময় কোনো মন্ত্র উচ্চারণ করি না, সবসময় মানে বলি না, কিন্তু যখন মানে আমার কথা বলছি এখানে, কারণ আমার নিজের দোষটা আগে ধরতে হবে, নিজের, তারপর সবারটা। বা তারা কি করছে তাদের সঙ্গে নিজেকে মেলানো, বা হয়তো বা এটা তাদের জন্য বলে না, আমার নিজের জন্যই, যে আমি যখন বিপদে পড়ি তখনই কিন্তু বলে যে হে ভগবান বাঁচাও আমাকে এই বিপদ থেকে। তাহলে একটা কথা, যে আমরা যখন বিপদে পড়বো তখনই কি ভগবানের নাম নেব? এমনি কি আমরা ভগবানের নাম নেব না, ভগবানকে স্মরণ করবো না? এটা একদমই ঠিক না। হয়তো জীবনের এমন কিছু সময় আসবে যে সময় ভগবানের নাম করার কথাটাও আমরা ভুলে যাব। অতএব এই ভুলটা যাতে না হয়, তাহলে আমরা সবসময় আমাদের হৃদয়ে অন্তত ভগবানকে রাখবো, এবং সেই 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষরটা অন্তত এইখানে রাখো, যাও সেখানে ধারণ করে যতটুকু পারো ততটুকু ঈশ্বরের নাম নাও, শ্রীকৃষ্ণকে ভালোবাসো, তাহলে অন্তত খারাপ সময় একটা খুশি থাকবে, একটা আনন্দ থাকবে। আর ভগবানের নাম নেওয়ার থেকে বড় আনন্দ, ওই আমি অন্তত এর থেকে বড় কোনো আনন্দ হয়তো নেই। অনেকে অনেক রকম আনন্দই পায়, কিন্তু এর থেকে বড় আনন্দ হয়তো নেই আমি মনে করি। তো যেখানেই শেষ করছি ভিডিওটা। তো আমি দেখছিলাম ভুলভুলাইয়া 2, তো মাঝখানে মনে হলো একটু চা বানিয়ে খাই, তো চা খেলাম আর একটু চা রেখে দিয়েছি। আমি সিনেমাটা দেখি, আমি এমনি রাত জাগি খুব, আমার একটা অভ্যেস হয়ে গেছে রাত জাগার, এই
ক্লাস 9 থেকে রাত জেগে জেগে পড়ার বই পড়তে পড়তে মানে ইনসমনিয়া মনে তো হচ্ছে ইনসমনিয়ার মতো হয়ে যাচ্ছে। আমার এই অভ্যেসটার থেকেই রাত জাগা যে ইনসমনিয়াটা সেটা হয়ে গেছে, কিন্তু ওটা আমি পুষিয়ে নিই। তবু সকালবেলা শুয়ে টুয়ে পুষিয়ে নিই। আর ব্যায়ামটা কন্টিনিউ করছি, ব্যায়ামটা খুব মনোযোগ দিয়ে করছি। আর আমার হবি হচ্ছে গল্প বই পড়া, নতুন নতুন ল্যাঙ্গুয়েজ শেখা, ওয়েব সিরিজ দেখা। আর পারলে একটা বিড়াল পুষবো। এখন আমার বিড়াল ছিল আগে, কিন্তু বিড়াল আমার খুব ভালো লাগে, বিড়ালগুলো সব মরে যায়। তো একটা বিড়াল পুষবো মানে। এই নিয়ে একটা কথা বলি, এই কথাটা বলে শেষ করছি। পরিবারে একটা সদস্য কি কোনো প্রাণী হতে পারে না, শুধু মানুষ। মানে যখন আমরা মানে একটা কুকুর বিড়াল পুষি, ওরা কিন্তু আমাদের পরিবারের সদস্য হয়ে যায়। এবং সব থেকে বড়ো কথা একটা, যেটা মানুষ অভিনয় জানে কিন্তু পশু পাখি অভিনয় জানে না। মানে মানুষ অভিনয় করে কাটিয়ে, কিন্তু পশু পাখিরা অভিনয় তো জানে না, ওরা খুবই সরল সোজা হয়। এখানে বলা যেতে পারে যখন একটা সিংহ বাঘও কি সরল সোজা হয়? অবশ্যই সিংহ বাঘও সরল সোজা হয়। একটা কথা এখন খুব চলছে যে মানুষ সব থেকে হিংস্র প্রাণী। আমি এর সঙ্গে একদম 100% সহমত। মানুষ সব থেকে হিংস্র প্রাণী। একটা সাধারণ মানে হাবাগোয়া মানুষের মস্তিষ্কে যা চলে, একটা রয়্যাল বেঙ্গলের মাথায়ও তা চলে না। মানে খুব শান্তশিষ্ট রয়্যাল বেঙ্গল টাইগার, সেখানে একটা সাধারণ মস্তিষ্ক, দুর্বল মস্তিষ্ক যা হোক, তার মাথায় আরও বেশি চলে অনেক কিছু, ষড়যন্ত্র হোক, কূটনীতি হোক, রয়্যাল বেঙ্গল টাইগারের চেয়ে। তো এই হলো। তাহলে কালকে রাখি পূর্ণিমা, কালকে ভিডিও থাকবে। দেখি কালকে আমাকে কেউ রাখি পরায় নাকি। আমার এমনি ভাই বোন নেই, আই এম দ্য অনলি চাইল্ড অফ মাই প্যারেন্টস। তাও আশা রাখছি হয়তো কালকে কেউ রাখি একটা পরাবে, সে রাখিটা আমি দেখাবো তোমাদের। কালকে রাখি পূর্ণিমা, এবং যাদের ভাই বোন দাদা যারা, তারা মজা করে কাটিও কালকে। কালকে রাখি পূর্ণিমা। তো এখানে ভিডিও শেষ করছি। গুড বাই।